প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে একটা জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা এসেছি। সেই সমস্যাটা আপনারা সবাই জানেন, এখন হচ্ছে ডিম ছোড়া বা ডিমের আঘাত। এটা একটা দারুণভাবে হিট চলছে, আমরা সোশ্যাল মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যম সব জায়গায় দেখতে পাচ্ছি। এটা কি ঠিক? যারা ডিম ছোড়া করাচ্ছেন বা যারা এটার মদত দিচ্ছেন, আপনারা ভেবে দেখুন তো। একটা কথা আছে ইংরেজিতে, টিট ফর ট্যাট। আজকে আপনি করবেন, আগামী দিন আপনাকে এগুলো সহ্য করতে হবে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে যারা আজকে গত শাসক দলে যারা ছিলেন, তারা হঠাৎ করে দেখছি বর্তমান শাসক দলের দিকে নাম লিখিয়েছেন এবং তাদের বিরুদ্ধে ভুরি ভুরি আমরা দেখেছিলাম যে তারা অনেক রকম দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু আজকে তাদের গায়ে কিন্তু একটাও ডিম পড়ে না। কিন্তু যারা সাধারণ নিরীহ, যারা হয়তো অল্প ধরনের, যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, হয়তো তারা বর্তমান শাসক দলের দিকে যাননি, তাদের উপর ডিম পড়ছে। এটা কী ধরনের? আবার লক্ষ্য করলাম কয়েকদিন আগে মীনাক্ষী মুখার্জির গাড়ির উপরে ডিম বর্ষণ হলো। তারপর দুদিন আগে দেখলাম দীঘাতে একজন বৃদ্ধ 70 বছর পরের ওপর ডিম বর্ষণ হলো। তাকে তো দেখেই মনে হচ্ছে তিনি নিরীহ। মীনাক্ষী মুখার্জি কী দোষ করেছিলেন তার গাড়িতে এরকমভাবে ডিমের বোমা বর্ষণ হচ্ছে? একটা কথা মনে আছে, দেখবেন আকাশে যখন পাখি উড়ে, ও দূর থেকে একটা পিঁপড়েকে দেখে হুট করে সেই পিঁপড়েটাকে সে মুখে তুলে তারপর গ্রাস করে। আবার সেই পাখিটা যখন মারা যায়, তখন ওই পিঁপড়েরাই তার উপরে গ্রাস করে। এটাই আমাদের সবচাইতে খারাপ লাগছে যে যারা দুর্নীতিগ্রস্ত বর্তমান শাসক দলের সঙ্গে গেছেন, তারা হচ্ছেন খুবই ভদ্র, তারা হচ্ছেন একদম সদা সত্যবাদী হয়ে গেছেন, তাদের উপর কোনো আক্রমণ করছেন না, কিন্তু সাধারণ নিরীহর উপর কিন্তু ডিম বর্ষণ হচ্ছে। এইগুলো কিন্তু আমরা, এই সংস্কৃতি বাংলার মানুষ চাই না। এই সংস্কৃতি সমাজকে ধ্বংসের দিকে। আমি খুব ভালো লাগলো যে শ্রমিকবাবু কয়েকদিন আগে বলেছিলেন যে ডিম বর্ষণ এটা তাদের পার্টির গাইডলাইন নয়। খুব ভালো কথা, সেটা অবশ্যই আমি শ্রমিকবাবুকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে 90 যারা বিজেপিতে জয়েন করেছেন তৃণমূল থেকে, তাদের ওপর ফুল বর্ষণ, আর যারা নিরীহ তাদের উপর ডিম বর্ষণ। এই ধরনের দ্বিচারিতা না করে বাংলার সংস্কৃতি, যেটা মানুষের মধ্যে সৌহার্দ্য, শান্তি ইত্যাদি বজায় থাকে, এটা করুন। পরিশেষে একটা কথাই বলে যায় আপনাদের সামনে, যে ডিম পড়া থেকে আপনার যদি মনে হচ্ছে যে এই লোক দুর্নীতিগ্রস্ত, প্রশাসন আছে, আইন আছে, আপনার তাদের অবশ্যই শাস্তি দিন। যারা অন্যায় করেছে, যারা দুর্নীতি করেছে, তাদের অবশ্যই শাস্তি হোক। তাহলে এই ডিম বর্ষণটা আগামী দিনে কী হবে? কালকে হয়তো দেখছি পুলিশের সামনে ডিম পড়ছে মানুষের ওপর, আগামী দিন দেখা যাবে পুলিশের ওপর ডিম পড়ছে। কোনো শিক্ষক স্কুলে যাচ্ছে, তার উপর ডিম পড়বে, কোনো বিডিওর ওপর ডিম পড়বে, কোনো এসডিওর ওপরে ডিম পড়তে পারে। তাহলে এই ডিম সংস্কৃতিটা কি ভালো? প্রশ্ন আপনাদের। যারা অন্যায় করছে তাদেরকে আইন অনুযায়ী আপনাদেরকে শাস্তি দিন, এভাবে দেবেন না। এভাবে দিলে আগামী দিন কিন্তু সমাজ একটা ধ্বংসের পথে যাবে। আমি চাই সরকার এটা নিয়ে ভাবনা চিন্তা করুক। সকলেই যদি এই প্রতিবেদন ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।